নমস্কার বন্ধুরা, কল্পতরু ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি রতন আর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। এখন আমি দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে, আর এখান থেকে বাস ধরে চলে যাব হাওড়া স্টেশনে, আর সেখান থেকে আমাদের এক্সপ্রেস ধরে চলে যাব বারাণসীতে। আমি যেহেতু ডায়মন্ড ট্যুর ট্রাভেলসের সাথে এসেছি, তাই ওনারাই যাওয়া, থাকা, ট্রেন, গাড়ি, হোটেল সমস্ত কিছুই মেনটেন করছেন। হাওড়া থেকে বারাণসীতে যাবে যে সমস্ত ট্রেন, তাদের টাইম টেবিল আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা দেখে নিন। অমৃতসর মেল আছে, বিভূতি এক্সপ্রেস আছে, এছাড়া দুন এক্সপ্রেস আছে। আলিবাগ থেকে গোরখপুর, কলকাতা থেকে অকাল তখ্ত এবং জম্মু তাওয়াই এক্সপ্রেসে আসতে পারেন। অবশেষে আমরা চলে এলাম বারাণসী স্টেশনে। অবশেষে আমরা বেনারস এসে পৌঁছালাম এবং আমরা যে হোটেলটাতে আছি সেই হোটেলটার নাম শিবাশ্রম গেস্ট হাউস। আর আমরা যে ঘরটাতে আছি এটা ঘরের বেডরুম, উপরে এসি আছে, এখানে আয়না আছে, চার্জ দেওয়ার জায়গা, আলমারি, টিভি আছে, এখানে চেয়ার টেবিল আছে। আর এটা হলো বাথরুম, ওয়েস্টার্ন বাথরুম। আর এখানে গিজার আছে, বেসিন আছে। উত্তরপ্রদেশের বারাণসীতে গঙ্গা নদীর পশ্চিমে এই কাশী বিশ্বনাথ মন্দির কিন্তু অবস্থিত। শিবের 12টি মন্দিরের মধ্যে এটি অন্যতম, অর্থাৎ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এটি 7ম জ্যোতির্লিঙ্গ। 1780 সালে অহল্যাবাই হোলকার, ইন্দোরের মহারানী, তিনি কিন্তু এই শিবলিঙ্গটি প্রতিষ্ঠা করেছিলেন। 15.5 মিটার উঁচু এই মন্দিরের চূড়াটি কিন্তু পুরোটা সোনায় মোড়া। 1983 সাল থেকে উত্তরপ্রদেশের সরকার এটি কিন্তু পরিচালনা করছেন। এই মন্দিরটি কিন্তু বহুবার ধ্বংস করা হয়। মোহাম্মদ ঘুরি 1194 সালে এটি ধ্বংস করেন। তারপর কুতুবউদ্দিন আইবক, তিনিও এটি ধ্বংস করেন। 1351 সালে ফিরোজ শাহ তুগলক, তিনিও এটি ধ্বংস করেন। 1585 সালে টোডরমল, তিনি কিন্তু এই মন্দিরটি আবার নির্মাণ করেন। আর 1669 সালে ঔরঙ্গজেব আবার এই মন্দিরটি ধ্বংস করেন এবং জ্ঞানব্যাপী মসজিদ তৈরি করেন, আগে যেখানে মূল মন্দিরটি ছিল। 1835 সালে রঞ্জিত সিংহ 1000 কিলো সোনা দিয়ে এই চূড়াটি আবার মুড়ে দেন। বেনারস ভ্রমণের আজ আমাদের দ্বিতীয় দিন, আর আজকের আমরা যাব সারনাথ এবং তার সাইট সিন দেখতে। তো চলুন এবং ভিডিওটি দেখতে থাকুন। এখন আমরা চলে এসেছি মূলগন্ধ কুটিবিহার। এটি শ্রীলঙ্কার সাধুজি অনাগরিকা ধর্মপাল, আর এই মন্দিরটি তৈরি করতে 70,000 টাকা লেগেছিল। আর এর ভিতরে যে বুদ্ধের মূর্তিটা আছে সেটি হলো সাদা পাথরের এবং সোনার পালিশ করা। আর এটি হলো সেই বোধিবৃক্ষ, আর এই ঘণ্টাটি হলো 8টি ধাতু দিয়ে তৈরি। মানব কল্যাণের জন্য তিনি ধর্মচক্র স্থাপন করেছিলেন। তিনি প্রথম 5 শিষ্যকে উপদেশ দিয়েছিলেন। চলে এলাম ডিয়ার পার্ক। সকাল 8টা থেকে সন্ধে 5টা পর্যন্ত খোলা, 10 টাকা টিকিট। জীবজন্তু দেখতে পাবেন এবং বোটিংয়ের মজা নিতে পারবেন। চলে এলাম মহাবোধি সোসাইটি। চলে এসেছি চীনা বুদ্ধ মন্দির, যেটি 1939 সালে নির্মাণ করা হয়েছিল। আর এটি সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত খোলা থাকে। আর ভিতরে একটি সুন্দর বুদ্ধের মূর্তি আছে। চলে এলাম জাপানি বুদ্ধ মন্দির, যেটি সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত খোলা থাকে। চলে এলাম বিশ্ব শান্তি স্তূপ, যেটি 2010 সালে 25শে নভেম্বর প্রতিষ্ঠা হয়, আর সকাল 8টা থেকে। এখন চলে এলাম তিব্বতী মন্দির, যেটি 1955 সালে নির্মাণ করা হয় এবং ভিতরে সুন্দর একটি বুদ্ধের মূর্তি আছে। এখন চলে এসেছি কম্বোডিয়ান বুদ্ধ মন্দির, যেটি সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে, আর ভিতরে একটি সুন্দর বুদ্ধের মূর্তি। এখন চলে এসেছি চৌখান্ডি স্তূপ, আর এখানে ঢুকতে গেলে 30 টাকা এন্ট্রি ফি। আর এটি 2019 সালে 1 জুন জাতীয় স্মৃতিস্তম্ভ হিসেবে ঘোষণা করা হয়। চলে এলাম থাই মন্দির। তো বন্ধুরা, চলে এসেছি সারনাথের থাই বুদ্ধ টেম্পেলে। তো পেছনেই দেখতে পাচ্ছেন বুদ্ধের মূর্তি, আপনারা দেখাচ্ছি, কাছে গিয়ে দেখাবো আপনাদেরকে।
এখানেই আছে অশোক স্তম্ভ, যেটি 1933 সালে নির্মিত হয় এবং 2011 সালে 16ই মার্চ এই যে বুদ্ধর মূর্তি সেটি কিন্তু প্রতিষ্ঠা করা হয়। এখানে ছিল হরিণদের বন, আর হরিণদের দেবতা ছিলেন সারঙ্গনাথ, আর সেখান থেকেই নাম হয় কিন্তু সারনাথ। আর বুদ্ধদেব তিনি কিন্তু এখানেই প্রথম 5 জন শিষ্যকে ধর্ম উপদেশ দিয়েছিলেন। চক্র প্রবর্তন নামে খ্যাত। বুদ্ধদেবের এই মূর্তিটি কিন্তু 80 ফুট 9 ইঞ্চি, আর তার কারণ তিনি 80 বছর 9 মাস বেঁচে ছিলেন, সেই কারণে এই মূর্তিটাকে 80 ফুট 9 ইঞ্চি করা হয়েছে। অবশেষে চলে এলাম ধামেক স্তূপে, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। খ্রিস্টের জন্মের 250 বছর পূর্বে সম্রাট অশোক ধর্মপ্রচারের জন্য এই স্তম্ভগুলি স্থাপন করেছিলেন। ধর্মচক্র স্তূপ সব থেকে বড়, আর এর মধ্যে আছে গৌতম বুদ্ধের দেহাবশেষ। শিষ্যরা দেহাবশেষ 8টি স্তূপ করেন। পরে অশোক খনন করে দেহাবশেষ নিয়ে অনেক স্তূপ নির্মাণ করেন। 1815 সালে সারনাথে প্রথম খনন কার্য করেন কর্নেল ম্যাকেঞ্জি। তারপর 1851 সালে মেজর কিট্টু এবং 1905 সালে এফও অর্টেল। যে স্তূপগুলো ছিল বারবার যে ধ্বংস করা হয়েছে স্তূপগুলো বিভিন্ন সময়ে, তার কিছু কিছু অংশ এখানে সাজিয়ে রাখা হয়েছে, সেই স্তূপের ডিজাইনগুলো। এই কাঁচের মধ্যে কিন্তু অশোক পিলার আছে, এটা কাঁচ দিয়ে ঘেরা আছে, আর এর মাথাটা কিন্তু এই সারনাথ মিউজিয়ামে আছে, যেটা অশোক চক্র বলা হয়। এই ধমেক স্তূপটি কিন্তু 143 ফুট উঁচু এবং এর নিচে ব্যাস 93 ফুট। বেনারস থেকে মাত্র 10 কিলোমিটার রাস্তা। আপনারা অটো, ট্যাক্সি বা বাসে করে চলে আসতে পারেন এখানে এবং একটা দিন সুন্দরভাবে কাটাতে পারেন। অপূর্ব মনোরম পরিবেশ। এখানে টিকিট মূল্য কিন্তু প্রত্যেকের 25 টাকা করে। আপনারা যদি সারা ভারতবর্ষ কম খরচে ঘুরতে চান তাহলে ডায়মন্ড ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে যোগাযোগ করুন ভিডিওতে দেওয়া এই নম্বরে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।